হ্যালো এভরিওয়ান, আমাদের এই দাদার বিয়ে নিয়ে আমাদের সব বন্ধুদের বউদের মধ্যে অনেক বেশি আগ্রহ ছিল যে আমরা এটা করব ওইটা করব। তো ফাইনালি ওইটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব যে আমরা বিয়েতে গিয়ে কি মজা করেছি না করেছি। আর এইদিকে দেখো আমাকে যে রেডি করে দিচ্ছে ও আমার বেস্ট ফ্রেন্ড, আর বলবে তোমরা আমাদের সাজটা কেমন হয়েছে। আর হেয়ার স্টাইলটা আমি পছন্দ করে দিয়েছি, আমার এরকম চুল বাঁধার খুব ইচ্ছে ছিল। তারপর রেডি হয়ে 10টার দিকে আমরা চলে গিয়েছি দাদাদের বাড়িতে। দাদাদের বাড়ি হলো আমতলী। তো গিয়ে দেখি দাদা তো একদম রেডি দিদিকে আনার জন্য। তারপর আমরা সবাই চলে গেলাম বরযাত্রী। তো বরযাত্রী ওইখানে নেমে দাদার করে নিচ্ছিল ফটোশ্যুট, কারণ আমরা এখনও এত ফটো তুলি আর দাদার তো বিয়ে, তো দাদার ফটোশ্যুট তো করতেই হবে। আর এখানে দেখো ফটোশ্যুট করছিল আর দাদাকে খুব মিষ্টি লাগছিল এই ড্রেসটাই। আর তারপরে দাদার পেছন পেছন আমরাও চললাম গেটের দিকে, ওইখানেই তো আসল মজা। আর দাদার মিষ্টিতে কিছু মিশিয়েছে কিনা জানি না, কিন্তু আমার হাজব্যান্ডের মিষ্টিতে আমার বোন তারা অনেক কিছু মিশিয়েছিল আমার বিয়ের সময়, মরিচের গুঁড়া, তারপরে লবণ। আর জানি না দাদার মিষ্টিতে কিছু দিয়েছে কিনা। আমরা একটু পেছনেই ছিলাম, কারণ স্প্রে দেওয়া হয় আমাদের মেকআপ না নষ্ট হয়ে যায়, তার জন্য আমরা পেছনে ছিলাম। আর এখানে দেখো আমাদের গ্রুপের 4 জন, আর 1-2 জন যেতে পারিনি, হয়তো কোনো অসুবিধা ছিল যার জন্য যেতে পারিনি। আর এখানে তারা মিষ্টি খাওয়াচ্ছিল, হয়তো কিছু মিশিয়ে দিয়েছে, দাদার হাসি দেখে বোঝা যাচ্ছে কিছু হয়তো মিশিয়ে দিয়েছে, পরে জিজ্ঞেস করব। আর এখানে তাদের মিষ্টি খাওয়ানোর পর চলে এলো আন্টি জামাইকে বরণ করার জন্য। আর এদিকে আন্টি বরণ করছে। আর আমাদের বিয়ের এখন 4 বছর হতে চলেছে, এখনও আমার মনে পড়ে আর ভাবি যে দিনটা যদি আরেকবার আসতো তাহলে এই করতাম সেই করতাম, এরকম করে করতাম। হুট করে মনে হয় হয়ে গেছে। তো সত্যি বিয়ে চলে গেলে তারপর অনেক প্ল্যানিং আসে মাথায়। তারপর আমরা যখন ভিতরে যাচ্ছিলাম তো দেখি দাদার একজন শালিকা অপেক্ষা করছে, দাদাকে গান গেয়ে বরণ করবে। আরও একটা খুব সুন্দর একটা গান দিয়ে খুব সুন্দর করে নাচ করেছে। তারপর আমরা চলে গিয়েছি ভিতরে। আর ভিতরে যেতে না যেতেই আমরা অনেকক্ষণ নাচ করেছিলাম, প্রায় আধা ঘন্টার মতো এখানে সবাই নেচেছিলাম। আর এইখানে দাদাদের ফটো তোলানো হচ্ছিল ফ্যামিলি মেম্বারদের সঙ্গে। আর তারপর আমরা ভেতরে চলে গেছি, গিয়ে সবাই অপেক্ষা করছিলাম। আর আমরা যারা যারা গিয়েছি আমরা সত্যি এই দাদার বিয়ে নিয়ে অনেক বেশি প্ল্যানিং করেছিলাম। তার মাঝখান দিয়ে একটা হলো কি, আমি দাদার হলুদে যেতে পারিনি একটা অসুবিধার জন্য। আমার একটা প্রোগ্রাম মিস হয়েছে, বাকি সবাই গিয়েছে। আর তারপর দেখো এখানে একটু সময় পেতে না পেতেই দাদার পেছনে বসে ফটো ভিডিও করে নিলাম। আর বলছিলাম যে তোমাদের বন্ধুর বিয়ে হয়ে যাচ্ছে, তোমরা সবাই যত পারো আজকে ফটো তুলে নাও। আর এই যে দেখো আমাদের মিষ্টি দিদিভাই, আমাদের গ্রুপের নতুন একজন সদস্য। দিদিভাইকে অনেক মিষ্টি লাগছিল, তোমরা সবাই আশীর্বাদ করবে তারা যেন সারা জীবন হাসি খুশি আনন্দে থাকতে পারে। তারপর এখানে দিদিভাইয়ের সঙ্গে দেখা করে আমরা সবাই চলে গেছি ফুচকা খেতে। আর এখন আমার হাজব্যান্ড এত বেশি ফুচকা খায়, জানি না কেন, আমি ততটা পছন্দ করি না। আর আমি যখন পছন্দ করতাম তখন আমার হাজব্যান্ড পছন্দ করতো না। আর আমি ওইখানে খেয়েছিলাম কফি আর তারা খেয়েছিল ফুচকা। ফুচকাটা নাকি অনেক বেশি টক ছিল, যার জন্য আমি খাইনি। তারপর এখানে দেখো কুঞ্জে কুঞ্জে ওঠার মুহূর্তটা। আর আমি ওইখানে দাঁড়িয়ে চুপচাপ কিছুক্ষণ দেখছিলাম আর ভাবছিলাম যে আমি কিভাবে কি করেছি। তারপর ভাবলাম যে এখন ভেবে আর লাভ নেই, 4 বছর হয়ে গেছে, এখন নাচের দিকে একটু কনসেন্ট্রেট করা যাক। আর তারপর আমাদের শুরু হলো সেই উড়াদুরা নাচ। আর মোবাইল ধরে দেওয়ার মতো তো কেউ ছিল না, কারণ সবাই নাচানাচি করছিল, যার জন্য আমি নিজেই হাতেই একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর তারপরে দেখো সবার কি নাচ, জায়গাটা একটু কম ছিল, যার জন্য অনেক বেশি লোকজন হয়ে গেছিলো। আর আমার হাজব্যান্ডকে দেখো দেখাই যাচ্ছে না, বন্ধুর বিয়ে বলে কথা। আর এখানে আমরা সবাই, তারপরে এখানে কুঞ্জ থেকে নেমে দাদা চলে গেল, তারপর তাদের যা যা নিয়ম আছে করার জন্য। আর তখন বেজে গেছিলো রাত্র 2টো। আর 2টোর সময় আমরা গিয়েছিলাম খেতে, কারণ আমরাই ছিলাম লাস্ট বরযাত্রী খাওয়ার জন্য, সবাই খেয়ে অলরেডি বাড়ি চলে গেছিলো। তারপর সবাই বলছে যে বন্ধুর বিয়েতে এসেছি আনন্দ করব, খাওয়া তেমন ম্যাটার না। তারপর আমরা বললাম ঠিক আছে চলো আনন্দ করা যাক। তারপর লাস্টে খেতে বসে পড়েছি। আর প্যান্ডেলে তখন ততটা লোকজন ছিল না। আর এই যে এদিকে দেখো কিউট মাম্মাম 2টা পর্যন্ত জেগে ছিল, তারপর তারা চলে যাচ্ছে বাড়িতে। আর এদিকে আমরা খাবার খেয়ে নিচ্ছি। আর খাবারে ছিল ডাল ছিল, পকোড়া ছিল, তারপর বেগুনি ছিল, মাটন ছিল, চিকেন ছিল, পাবদা মাছ ছিল, আর কাতলা মাছ ছিল। আর আমরা সবাই খেয়ে চলে গেছি দাদাদের বাড়িতে, কারণ ওইখানে আমাদের বাইক রেখে গিয়েছিলাম। আর তার সবাইকে বলছিলাম যে বৌভাতে কিন্তু অনেক বেশি আনন্দ করবো, সবাই তাড়াতাড়ি চলে আসবে। আর ওই বৌভাত হলো আজকে, তো আজকে যাব বৌভাতে। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে আমাদের সাজটা কেমন হয়েছে আর আমাদের ভিডিও তোমাদের কাছে কেমন লাগে। টাটা।